তুমি কাকে ভালোবাসো সেটা আমাকে বলবে কি না? আমি যাকে ভালোবাসি। আঙ্কেল দাঁড়াও, আঙ্কেল যেও না, আঙ্কেল দাঁড়াও। কি হয়েছে পিকুমা, তুমি এরকম হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলে যে? আঙ্কেল তুমি তো বলেছিলে শুধু বৃষ্টি দিদির বিয়ে হচ্ছে, কিন্তু এখানে তো দুটো কার্ড আর একটাতে তো। আসলে আমরা সবাই মিলে ঠিক করেছি দুটো বিয়েই একসঙ্গে সেরে ফেলবো। তোমার শুভ দাদাই আমাকে বলেছিল আর কি, মন্ত্রীমশাইকে এক্ষুনি নিজের বিয়ের কথাটা না বলতে। আসলে শুভর ইচ্ছে শাওন মায়ের বিয়ের কাজ আগেও নিজের হাতে সবটা শেষ করবে। শুভদা সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছে? হ্যাঁ মা, তবে এক্ষুনি মন্ত্রীমশাইকে এটা ভুলেও বলতে যেও না। আমি জানি মন্ত্রীমশাইয়ের এখন কার্ড দুটো পড়ে দেখার সময়ও হবে না, সেই জন্যই তো কার্ড দুটো দিয়ে গেলাম। পিকুমা, আমি অনুরোধ করছি এক্ষুনি ভুলেও এই কার্ডটা কাউকে দেখিও না, তাহলে তোমার শুভ দাদা কিন্তু খুব কষ্ট পাবে। আর কেউ না হোক, দিদিকে তো এই কার্ডটা দেখাতেই হবে আমায়। তুমি আমায় কথা দাও মা, তুমি কাউকে কিছু বলবে না। না আঙ্কেল, আমি কাউকে কিছু বলবো না, প্রমিস দিচ্ছি। আমার লক্ষ্মী মা। লাস্ট বার জিজ্ঞেস করছি শুভ, তুমি কাকে ভালোবাসো সেটা আমাকে বলবে কি না? বেশ ম্যাডাম, আপনি যখন এতবার করে জানতে চাইছেন তাহলে শুনুন। আমি যাকে ভালোবাসি সেটা হলো আমার পরিবার। আমি যা করি ম্যাডাম আমার পরিবারের জন্যই করি, আর সারা জীবন তাই করব। এখন যদি আমার পরিবারের কেউ বলে আমাকে যে এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকলে তারা খুশি থাকবে, তাহলে আমি সেটাই মেনে নেব ম্যাডাম। আমার আলাদা করে কোনো চাওয়া পাওয়া নেই। আমি শুধু এটাই চাই ম্যাডাম যে আমার পরিবার আর এদিকে আপনি স্যার সারা জীবন খুব ভালো থাকেন, খুব সুখে থাকেন। আর ম্যাডাম, স্যার আপনার ভালোর কথা ভেবেই আপনার বিয়ের ব্যবস্থা করেছেন। তাই যদি অন্য কোনো ভাবনায় আপনার মন অস্থির হয়ে থাকে তাহলে প্লিজ সেটাকে আশকারা দেবেন না, কারণ আপনার এই বিয়ের সাথে স্যারের সম্মান জড়িয়ে আছে। হ্যাঁ আমি জানি ম্যাডাম যে রঞ্জিনী ম্যাডাম আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন, আর মন্দার স্যারও সেটার সাথে জড়িত ছিলেন, কিন্তু সেই অতীতটাকে পেছনে ফেলে আপনারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই যদি কোনো কিছু নিয়ে আপনার চিন্তা থাকে তাহলে প্লিজ সেটা নিয়ে না ভেবে খুশি মনে বিয়েটা করুন ম্যাডাম। আর এদিকে তো আমি আছি, আপনার বিয়েটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য যা করার আমি করব। আসলাম ম্যাডাম। শুভ আমার নাম বললো না, মানে মানে শুভ আমাকে ভালোবাসে না। আমি হেরে গেলাম মা, তুমিও শুনলে তো? শুভ বলল ওর মনে শুধু ওর পরিবার আছে, আর কেউ না, আমিও না। এবার তো আমার এই বিয়ে থেকে পালানোর আর কোনো রাস্তা খোলা রইল না। এখন এখন আমার পরিচয় হবে আমি মন্দারের স্ত্রী।